111 বারেও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন দিতে না পারায় তদন্ত থেকে সরিয়ে দেওয়া হলো র্যাবকে। দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 3 সদস্যের টাস্ক ফোর্সকে, যাদের 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এখানে আদালত বলেন, এবার 6 মাস মানে 6 মাস। এমন আদেশে আশাবাদী সাগর রুনির পরিবার। এক অদ্ভুত রিটে 2012 সালে সাগররুনি হত্যার ভার র্যাবের হাতে দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ। কোনো অভিজ্ঞতা না থাকলেও এক যুগের বেশি সময় মামলাটি কুক্ষিগত করে রাখে সংস্থাটি। কখনো ডিএনএ রিপোর্ট, কখনো স্কেচ আঁকার কথা বলে সময় নেয় র্যাব। সোমবার রাষ্ট্রপক্ষ মামলাটির তদন্তভার থেকে র্যাবকে সরাতে আবেদন করে হাইকোর্টে। শুনানিতে হাইকোর্ট বলেন, দীর্ঘ 12 বছরেও তদন্ত শেষ না হওয়া দুঃখজনক ঘটনা। সবার মতো হাইকোর্টও ন্যায় বিচার দেখতে চায়। এতে প্রমাণ হবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই দরখাস্তের মাধ্যমে এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। এমন আদেশে আশাবাদী মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে, এবং যেভাবে দেখলাম যে কোর্ট আসলে 6 মাস সময় বেঁধে দিয়েছে, তাদের মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক, এবং যেটা খুব জরুরি। রাষ্ট্রপক্ষ বলছে, সাগররুনি হত্যা মামলার তদন্ত র্যাবকে দিতে রিট করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল, আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। সাগররুনি হত্যার প্রতিবেদন দিতে র্যাব সময় নিয়েছে 111 বার। 15 অক্টোবর তাদের সেই রিপোর্ট আর দাখিল করতে হবে না। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।